আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। তো বন্ধুরা, বরাবরের মতো আমি সোহাগ হোসেন আছি পর্তুগাল থেকে। তো আপনি পর্তুগাল নিয়ে আজকে একটা কথাবার্তা বলবো, মানে ভিডিওটা যেটা আছে সেটা পর্তুগাল নিয়ে। অলরেডি ভিডিওর থাম্বলাইন দেখে বা ভিডিওর হাইলাইটস দেখে বুঝতে পারতেছেন যে ভিডিওটা কি নিয়ে হবে। তো আমি যেই দেশটাতে আছি সে পর্তুগাল নিয়ে কথা বলছি। পর্তুগাল নিয়ে এখন অনেক একটা রমরমা পর্তুগালের ভিসা নিয়ে একটা রমরমা ব্যবসা চলতেছে, ঠিক আছে? তো আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনারা বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে যারা ছড়াই ছিটায় আছে, এরা এই বলতেছে 2 মাসের মধ্যে বা এই মাসের মধ্যে আমি আপনাদেরকে ইন্ডিয়ান ভিসাটা রেডি থাকলে এই মাসের মধ্যে আমি আপনাদেরকে এম্বাসি ফেস করিতেছি, ঠিক আছে? এরকম ধরনের প্রতারণা যাতে শিকার না হন সেই জন্য আমি এই ভিডিওটা করা। তো ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আপনারা দেখেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে যারা পর্তুগালে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা যাতে প্রতারিত না হন, ঠিক আছে? চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। তো বন্ধুরা, বাংলাদেশের টপ লেভেলের কিছু এজেন্সি আছে, ঠিক আছে? এরা কি করে, একটা শর্টে একটা ভিডিও করছে, আমি নামটা নাই বললাম, শর্টে একটা ভিডিও কইরা একটা মানে রিলের মতো কইরা, এবং আরো কিছু এজেন্সি আছে তারা মোটামুটি 2-3 মিনিটের একটা ভিডিও কইরা ওইটারে বুস্ট কইরা পোস্ট করে বিভিন্ন মানুষের মনে করেন যে টাইমলাইনের মধ্যে ছড়াই দিছে। কারো কাছে যদি ইন্ডিয়ার ভিসা রেডি থাকে তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করেন, এই মাসের মধ্যেই পর্তুগালে এম্বাসি ফেস করবেন। এবং পর্তুগালে ভিসার রেশিও 99%, আবার অনেকে বললো 100% ভিসার রেশিও, ঠিক আছে? এবং D1 ক্যাটাগরির ভিসা। এবং এটাকে আপনাকে কিভাবে আপনার ইটা করবে, আপনাকে এইভাবে বলবে যে D1 ক্যাটাগরিতে আসলে 2 মাসের মধ্যে আপনাকে কার্ড দিবে। হ্যাঁ, D1 ক্যাটাগরিতে ভিসা যদি আপনি আসেন 2 মাসের মধ্যে না, 3-4 মাসের মধ্যে পাইতে পারেন, আবার 5-6 মাসের মধ্যে পাইতে পারেন। কিন্তু D1 ক্যাটাগরি যেটা, এটা হচ্ছে রেসিডেন্ট ভিসা আর কি, ঠিক আছে? রেসিডেন্ট ভিসা যখন আপনি পাইবেন, ওই ভিসার স্টিকারের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়। ওই লিঙ্কের অনুযায়ী আপনার কোনো কোনো কিছু করতে না, ওই লিঙ্ক অনুযায়ী আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তো আপনার এখানে জব পাইতে হইব, আপনার একটা জব কন্ট্রাক্ট লাগবে, এখানকার আরো অনেক ধরনের ডকুমেন্ট লাগে, ঠিক আছে? এবং ওইখানে ফিঙ্গার দেওয়ার পরে তারপর আপনার ডিসিশন আসবে শেপ থেকে যে আপনাকে কবে কার্ড দেওয়া হবে এবং আপনার বাসার মধ্যে কার্ড পৌঁছে দেবে। এটা সত্য যে এখানে ওই বিষয় নিয়ে আসলে আপনি কার্ড পাবেন 100% শিওর। কিন্তু কার্ড পাওয়ার পরে অনেকে বলতেছে, মানে ওনারা এইভাবে আপনার মাথাটা ব্রেন করছে যে কার্ড পাওয়ার পরই আপনি ফ্যামিলি আনার জন্য এই করতে পারবেন, ফ্যামিলি আনার জন্য ফ্যামিলি নিয়ে সেটেল করতে পারবেন, ফ্যামিলি আনতে পারবেন। এত সহজ, মানে লাইফটা যদি দুনিয়াতে এত সহজে, তো আমরাও তো আছি, আমরা অনেক দিন ধরে মনে করেন আছি, অনেক বছর ধরে আছি, অনেক পুরাতন যারা আছে, অনেকে পাসপোর্ট নিয়েও বসে রয়েছে, ঠিক আছে? তারা দেখেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টই পাইতেছে না। জিনিসটা যদি এত সহজ হইতো তত সহজ না। আর একটা ভিসার দাম হাঁকাইতেছে কত, 20 লাখ 22 লাখ টাকা, 20 লাখ 22 লাখ টাকা। তো এই 20-22 লাখ টাকাতে এখানে আসবেন, আইসা তো নিজের পা নিজে মনে করেন যে কুড়াল। এখানে 20 লাখ টাকা যদি এখানে আসেন, আবার মনে করেন আরোর সাথে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে আসতে হবে। এখানে মিনিমাম 5 থেকে 6 মাস এখানে আপনার বসে খাইতে হবে। আচ্ছা, এখন আসি, আমি তো এটা বললাম যে ফিউচারের কথা, কিন্তু ভিসাটা কি যে আপনার 1-2 মাসের মধ্যে, এরা যেভাবে বলছে যে ইন্ডিয়ান ভিসা থাকলে এখনই আমি রেডি করাইতেছি, এখনই এমবাসি ফেস করেছি, এত কি সহজ? ইন্ডিয়ার ভিসা থাকলেই কি আপনার মনে করেন যে এখানে একটা ওয়ার্ক পারমিট আসে, ইয়ের যেই আপনার যেই পর্তুগালের যে ওয়ার্ক পারমিট গুলো, এগুলো খুবই ইজিতে বের করা যায় যদি ভালো লয়ার ধরা হয় এবং একটু কম সময় বের হয়। কিন্তু কম সময় বের হইলে আপনার যে পেপার গুলো দিব, সেই পেপার গুলো তো আপনার নিয়ে তো এম্বাসিতে ফেস করতে হবে। আপনার এরা যেভাবে বলতেছে D1, আমি তো ভাই অ্যাপয়েন্টমেন্টে কাজ করছি, আমি বিএফএস এর একজন প্রোগ্রামারও ছিলাম, ঠিক আছে? D1 এর একটা অ্যাপয়েন্টমেন্ট একটা বের করে দেখাইতে বলেন। আরো কিছু কিছু দালাল আছে যেগুলো জব সিকার ভিসা নিয়ে করতেছে। তো আমি আরেকটা, এই ভিডিওতে আমি বললাম না, আরেকটা ভিডিওতে বললাম যে আপনারা মনে করেন যে যদি কেউ ইন্টারেস্ট থাকেন, তার আমাকে বললেন যে ইউরোপের কোনো দেশে যদি যারা আছেন, তারা যদি এখানে এই ইসে সেটেল হইতে চান, পর্তুগালে এসে সেটেল হইতে চান, পর্তুগালে এসে কার্ড বানাইতে চান, এখনো ওয়ে আছে, লিগেল ভাবে ওয়ে আছে, ভিসা ভিসা আছে, ঠিক আছে? বন্ধ হয় নাই, আর তার এই ভিসা বন্ধ হয় নাই, সেভেন্টি বন্ধ হলে ভিসা বন্ধ হয় নাই। ভিসা নিয়ে এসে খুব তাড়াতাড়ি এখানে করতে পারবেন। আমিও কিছু সাকসেস করছি, ওগুলা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করবো। আমি D1 এর কথাটাই বলতেছি। D1 এর কথাই এগুলা, মনে করেন এই দালাল গুলার কথা, আমি দালাল গুলাই বলতেছি, মানে ভণ্ড প্রতারকদের কথা। এবং দেখেন, এজেন্সি যে বড় বড় এজেন্সি গুলো আছে, ওরা কিন্তু কাজ করতে পারে, কিন্তু ওদের যে শাখা প্রশাখা, যে সাইড সাইড হিসাবে বা সাব এজেন্ট হিসেবে যারা মনে করেন কাজ করে, এরা মনে করেন যে এখানে মানুষের থেকে কোনো মতে খালি এইভাবে প্ররোচনা দেখে। আর আমাদের বাংলাদেশের মানুষ তো আছে, কোনো মতে যদি ইউরোপের খালি নামটা শুনতে পারে, তখন এদের কাছে কোথা থেকে টাকা এসে পড়ে, লাখ 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 টাকা দিয়া স্ট্যাম্পের মধ্যে সই টই করে, তারপরে যখন মানে বুঝতে পারে যে প্রতারিত হয়েছি, তখন বিভিন্ন গ্রুপের মধ্যে ওগুলা শেয়ার করে। একটা জিনিস বুঝতে চেষ্টা করেন যে এখানে আপনার D1 এর যে আছে, ওয়ার্ক পারমিট বের হইলো, ঠিক আছে? এখানে মানে বের হওয়ার পরে ওইখানে তো আপনার ইন্ডিয়ার ভিসা একটু জটিলতা। আচ্ছা, ওনারা বলতেছে ইন্ডিয়ার ভিসা যদি আপনি করতে পারেন তাহলে যোগাযোগ করেন, ঠিক আছে? আপনি ইন্ডিয়ার ভিসা যোগাযোগ করেন। এখন ইন্ডিয়ার ভিসা হইলেই কি আপনি ওই অ্যাপয়েন্টমেন্টটা কি, D1 এর অ্যাপয়েন্টমেন্টটা কি অ্যাভেলেবেল? মানে D1 এর অ্যাপয়েন্টমেন্টটা কি আপনার ওই যে কাতারের VFS এর মতো, ক্রোয়েশিয়ার জন্য, বা ওই যে আপনার মিডল ইস্টের মতো, যে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, চাইবেন যা জমা দিবেন, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট বের করে দেয়, অ্যাপয়েন্টমেন্ট বের করে দেওয়ার টাকা আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা সবসময় অ্যাভেলেবেল না।
ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল। আবার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হইলেও ওইখানে যা জমা দেওয়ার পরও যেভাবে বলতেছে অনেকে যে 100% 99% ভিসা রেশিও, এরকম কোনো কথা না। একটা মনে করেন বাঙালি একটা দোকান আছে, বাঙালি একটা রেস্টুরেন্ট আছে, একটা বাংলাদেশি, হ্যাঁ, এরা যদি একটা মনে করেন যে এখানে কোম্পানির একটা যদি বের করে, ওয়ার্ক পারমিট D1 এর একটা পারমিট বের করে, ঠিক আছে, তো ওইটাতে তো ভিসা দিব না, কি জন্য? ওরা ট্যাক্স দেয় না ঠিক মতো। যদি বড় বিশাল কোনো কোম্পানি না থাকে তাইলে মনে করেন দিব না। এখানে আমার কথা কি, আপনি মানে মনে করে কষ্ট নিন না, কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকেন আগে যাচাই বাছাই করে এই দালাল গুলার কথাবার্তা গুলা ভালো মতো না বুঝা না শুনা আপনি টাকা পয়সার কোনো লেনদেনে যায় না। আর এখানে অ্যাডভান্স টাকা চাইতেছে, মনে করেন যে আমি যতটুকু জানি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা অ্যাডভান্স চাইবো, আবার পারমিট আসার পরে মনে করেন আরো একটা দিতে হবে। তো এখানে এম্বাসি ফেস হওয়ার আগে মোটামুটি 4-5 লাখ টাকা মনে করেন যেটা হাঁকায় বসে থাকে। তারপর আবার পারমিট মনে করেন যে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা টাকা, মানে স্টেপ বাই স্টেপের টাকা। এই প্ররোচনা কেউ জানে? D1 এর নামে যে প্রতারণা গুলো এখন এইগুলো শুরু করছে, কারণ অন্যান্য জায়গার এখন পারমিট বের করতে পারতেছে না, তো পর্তুগালের মনে করেন, হ্যাঁ, আবার এটাও বলতে পারেন যে তাহলে তো অনেক মানুষ আসছে, হ্যাঁ আসছে, কিন্তু কিছু অল্প কিছু সংখ্যক মানুষ যারা মনে করেন দেখা গেছে যে একটা এজেন্সিতে যদি D1 এর পারমিট বের করতে 10টা, এরা ফাইল দিবে মনে করেন 200টা। মনে করেন 210টার মনে করেন যদি 10টার মধ্যে যদি 7টা বিষয়, সেই 8টা বেশ বিষয় আপনার পোস্ট বুস্ট করে সেটার হাইলাইট করবো, এবং সাথে আরো 200 মনে করেন যে ফাইলের মতো 200 মানুষের থেকে যদি এরকম 2 লাখ করে 1 লাখ করে টাকা নেয়, কতগুলা টাকা! তো এগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ফট করে দেয় করেন না, তার মানে এই না আমি বলতেছি না যে আপনি বাসায় চুপচাপ করে বসে থাকেন। আগে একটা জিনিস জানেন, একটা জিনিস বুঝেন, ওই জিনিসটা ইনকোয়ারি করেন, বা কার কাছে টাকা দিলে আপনার জন্য ভালো হইব, সেফ হইব কিনা, বা টাকাটা পরবর্তীতে আপনি ফেরত পাইবেন কিনা, সেগুলো একটু ভালো করে যাই না শুনে বুঝে তারপরে মনে করেন দিন, ঠিক আছে? ইউরোপটা এত সহজ না। পর্তুগালের একটা ভিসা, তাও বাংলাদেশ থেকে আপনারা আসবেন, এতটা সহজ না ওনারা যেভাবে বলতেছে, ঠিক আছে? মেইন সমস্যা হইলো অ্যাপয়েন্টমেন্টের সমস্যা, দ্বিতীয় সমস্যা হইলো আপনার মনে করেন যে ইন্ডিয়ান ভিসা সমস্যা, তৃতীয় সমস্যা আবার আরেকটা আমি বলতেছি, এখানে যদি ডাবল এন্ট্রি ভিসাও নিয়ে ঢোকেন, হ্যাঁ, ইন্ডিয়ার এই পর্তুগালের ভিসার জন্য আপনার ইটা যেমন ক্রোয়েশিয়ার আর আপনার পোল্যান্ডের কিন্তু আপনার এই পাসপোর্ট নিয়ে নেয়। যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেন পাসপোর্টটা নিয়ে নেয়, কিন্তু পর্তুগালের জন্য আপনার পাসপোর্টটা কিন্তু রিটার্ন দিয়ে দিবে, তখন আপনি বাংলাদেশে চলে যেতে হবে। যদি ভিসার অ্যাপ্রুভাল আসে আপনাকে মেইল করবে যে ভিসার অ্যাপ্রুভাল আসছে, পাসপোর্ট রিকোয়েস্টের একটা, যে কানাডার মতো। আবার দ্বিতীয়বার আপনার মনে করেন এখানে ইন্ডিয়া যায়, আবার মনে করেন পাসপোর্টের মধ্যে ভিসা লাগে, আবার মনে করেন যে আসতে হবে, অনেকগুলা স্টেপ পার হয়ে যেতে দেবো। এগুলা একটু চিন্তা ভাবনা কইরা তারপর আপনি এই করেন। এগুলার আমি মনে করি একটা টোটালি একটা প্রতারণার ফাঁদ, ছাড়া আর মনে করেন কোনো কিছু না। তারা রিসেন্ট সাকসেস দেখেন যে কারা রিসেন্ট ওই যে জায়গা জমা দিবেন, উনি কয়টা লোক আগে আনছে, কিভাবে আনছে, ঠিক আছে, ওগুলো দেখে করেন। আর জব সিকার যেটা আছে এটা একদম ইজি ভাবে হয়, আমিও কিছু করাইছি, ওইটা আপনার শুধু ইউরোপের দেশ, যেমন ক্রোয়েশিয়াতে অনেক আছে ডকুমেন্টের সমস্যা, হাঙ্গেরিতে আছে, রোমানিয়াতে আছে, ডেনমার্কে আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে কেউ যদি আসতে চান, ওইটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করবো, খুব সহজে আপনি আসতে পারবেন। যদি কিন্তু ওইখানকার সহজ বলতে কি, আপনার ওই দেশের লিগ্যালিটি থাকা লাগবে, ওই দেশের আপনার TRC থাকা লাগবে, ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া লাগবে, ঠিক আছে? এগুলা নেওয়ার পরে তারপরে মনে করেন যে ভিসাটা হইব, আরো কিছু ডকুমেন্টস ওগুলো নিয়ে আলাদাভাবে খুব সুন্দর করে আমি একটা ভিডিও করবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।